নিজের ভালোবাসার মানুষের হাত ধরে মেয়েটি তার পরিবার, দল সবকিছু ছেড়েছিল। কিন্তু তার জীবনে এমন কিছু ঘটে যাতে মেয়েটি পরিবর্তিত হয় একজন ডিমন লর্ডে। কিভাবে সে একজন শক্তিশালী ডিমনে পরিণত হবে এবং কিভাবে সে তার আগের জন্মের সত্যিগুলি খুঁজে বার করবে, সেই নিয়ে ভীষণই ইন্টারেস্টিং ম্যাজিক্যাল একটা ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র লুনাকে দেখতে পাই, যে কিনা ডিমন দলের একজন লিডার ছিল, মানে তার লিডার হওয়ার কথা ছিল। কিন্তু যেদিন সে তার দায়িত্ব গ্রহণ করবে তার আগের দিনই একজনের সাথে তার পরিচয় হয়। লুনার পরিচয় হয় এক্স ক্যালিবার গ্রুপের জু নামের একটি ছেলের সাথে। এবার জু জলে পড়ে গিয়ে ডুবে যাচ্ছিল এবং লুনা তার প্রাণ বাঁচিয়েছিল। কিন্তু প্রথম দেখাতেই জুয়ের সাথে লুনার ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং লুনা ঠিক করে সেই ডিমন দল ছেড়ে চলে যাবে এবং সে তার বাকি জীবনটা জু চিংজুর সাথেই কাটাবে। ফলে লুনা তাদের ডেমন লর্ডের কাছে পারমিশন নিতে যায় এই দল ছেড়ে চলে যাওয়ার জন্য, এবং সেখানে আমরা ডিমন লর্ড লুও হুয়োকে দেখতে পাই। এবার ডিমন লর্ড তো তাকে জিজ্ঞাসা করে যে তুমি শিওর তো যে তুমি এই ব্যক্তির সাথেই সারা জীবন কাটাতে চাও এবং তার জন্য নিজের দলের নেতৃত্ব ত্যাগ করতে চাও। এবং লুনা বলে যে হ্যাঁ, আমি এরকম ভালো মানুষ আর কখনোই খুঁজে পাবো না, তাই জন্য আমি ঠিক করেছি যে আমি জুয়ের সাথেই সারা জীবন কাটাবো। এবং তখনই ডিমন লর্ড একটি ডিমন সিড লুনার দেহে প্রতিস্থাপিত করে এবং এই ডিমন সিডের সাহায্যে যে কোনো ব্যক্তি মৃত্যু অবস্থা থেকে ফিরে আসতে পারত। মানে তার যদি কোনো বিশাল বিপদ হয় বা তার ক্ষমতা চলে যায়, তাহলে লুনা এই ডেমন সিডের সাহায্যে আবার ক্ষমতা অর্জন করতে পারত। এবং এই ডেমন সিডের ব্যাপারে কিন্তু বেশি লোক জানতো না। সবাই জানতো যে এটা হয়তো কেবলমাত্র একটা গল্প কথা, অনেকদিন আগে হয়তো পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। যাই হোক, এবার লুনা তো তার ডিমন গ্রুপ থেকে ছেড়ে বেরিয়ে আসে জুয়ের সাথে এবং সে জুয়ের সাথেই থাকতে শুরু করে এবং লুনাকে জুও বেশ ভালোবাসতো। এভাবেই একদিন তারা বসেছিল এবং জু লুনার জন্য একটি বিশেষ ভেষজ এনে দেয়, যেটা কিনা লুনাকে আরো শক্তিশালী করতে সাহায্য করবে। কিন্তু সেই ভেষজ খাওয়ার পরই লুনার পেটে প্রচন্ড ব্যথা হতে শুরু করে, কারণ সেটা কোনো সাধারণ ভেষজ ছিল না, সেটা ছিল অন্যতম বিষাক্ত একটা ভেষজ। এবার লুনা তো প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে এবং তার যখন জ্ঞান ফেরে সেখানে আমরা তার প্রেমিক জুকে দেখতে পাই এবং তার সাথে আমরা এই গ্রুপের অর্থাৎ জু যে গ্রুপের ছিল সেখানকার লিডারের মেয়ে ইন্ডিগোকে দেখতে পাই। এবার জু তো লুনার জ্ঞান ফিরতেই বলে ওঠে যে লুনা, আমাকে ক্ষমা করে দাও, আমার বোকামের জন্যই সবটা হয়েছে। আসলে আমি বুঝতে পারিনি যে ওটা কোনো বিষাক্ত ভেষজ। আমি ভেবেছিলাম যে ওটা মনে হয় খেলে তোমার শরীর আরো ভালো হবে। এবার লুনা তো তখনই অনুভব করতে পারে যে তার মধ্যে যে ক্ষমতাগুলি ছিল সেগুলো আর নেই এবং লুনা বলে ওঠে যে আমার ক্ষমতাগুলি কোথায় গেল। এবং তখনই জু বলে যে লুনা, আমাকে ক্ষমা করে দাও, ওই বিষাক্ত ভেষজের ফলেই তোমার সমস্ত ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছো। এই বলে জু তো নিজের গালেই নিজে চড় মারতে থাকে যে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি যে সারা জীবন আমি তোমাকে প্রোটেক্ট করব, তোমার সাথে থাকবো। এবং এই বলে জু তো লুনার হাত ধরে। কিন্তু অপর দিক থেকে আমরা দেখতে পাই যে জুয়ের অপর হাতটা ইন্ডিগো ধরেছিল। এবার রাতের বেলা লুনা যখন জু চিংসুর ঘরের সামনে আসে সে হঠাৎই একটি মেয়ের আওয়াজও শুনতে পায় এবং লুনা জুয়ের ঘরে ইন্ডিগোকে দেখতে পায় এবং তারা খুবই ক্লোজ অবস্থায় সেখানে ছিল। এবার ইন্ডিগো তো বলতে থাকে যে চিংসু, তুমি ওকে কেন বললে যে তুমি সারা জীবন ওকে প্রোটেক্ট করবে? ও আসার পর থেকে আমরা তো আর সময়ই পাই না, ওই ডাইনিটা তোমাকে আমার থেকে দূরে করে দিয়েছে। এবং চিংসু ইন্ডিগোর হাত ধরে বলে যে আমিও তোমাকে ভীষণ মিস করি এবং এই বলে তারা সেখানেই রোম্যান্স করতে লেগে যায়। এবার লুনা তো তখনই ভাবে যে ইন্ডিগো, তোমাকে তো আমি নিজের বোনের মতো দেখেছিলাম, আর তুমি কি না আমার দুর্বলতার সময় আমাকে ঠকাচ্ছ। এবং সে দরজা খুলে ঢুকে পড়ে। লুনা বলে যে তোমরা কি করছো? এবং তখনই জুচিংসু বলে ওঠে যে লুনা, তুমি ভুল বুঝো না, আগে আমার কথাটা শোনো, আমি তো শুধুমাত্র ইন্ডিগোর ব্যাপারে খোঁজ খবরই নিতে এসেছিলাম। লুনা বলে যে খোঁজ খবর? তা তুমি বুঝি এইভাবে খোঁজ খবর নাও তাদের বিছানায় উঠে? এবং জুচিংসু তো বলে যে ও, তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাহলে আমার সত্যি কথাটাই তুমি শোনো, আমি ইন্ডিগোকে ভালোবাসি আর আমি অনেকদিন ধরেই ওকে ভালোবাসি। এবার লুনা তো বলে ওঠে যে কি বলছো তুমি? তুমি তো আমাকে কথা দিয়েছো যে আমাকে বিয়ে করবে, আর কয়েকদিন পর আমাদের বিয়ে, তাহলে তুমি এমনটা কেন করছো? এবং ইন্ডিগো তখনই বলে ওঠে যে লুনা,
তুমি কিন্তু কেবলমাত্র চিংসুয়ের স্ত্রী। একজন স্ত্রী হয়ে এত হিংসুটামি কেন করছো? এবং জু চিংসু তখনই বলে যে, লুনা, তুমি ভুলে যেও না যে ইন্ডিগো হচ্ছে আমাদের সেক্টর লিডারের মেয়ে। সুতরাং আমি তো কেবলমাত্র তাকেই নিজের স্ত্রী বানাবো। তোমাকে বড় জোর হলে আমি উপপত্নী বানাতে পারি। এবং লুনার ভুল তখন ভেঙে যায়। লুনা বলে যে, ও, তার মানে আমি এখন তোমাদের পথের কাঁটা। ঠিক আছে, তাহলে আজকের পর থেকে আমি আর এখানে থাকবো না। আমি এই জায়গা ছেড়ে চলে যাব। এবং এই কথা ভেবে লুনা সেখান থেকে বেরিয়ে যায়। এবার লুনা নিজের ঘরে গিয়ে চেষ্টা করছিল তার ক্ষমতাগুলি ফিরিয়ে আনার, কিন্তু কোনোভাবেই সে তার ক্ষমতা ফিরিয়ে আনতে পারছিল না। আর ক্ষমতা ছাড়া সে তো একদমই বেকার। কিন্তু তখনই লুনার মনে পড়ে যে ডিমন লর্ড তাকে একটি ড্রাগন সিড দিয়েছিল, যেটা কিনা বিপদে তাকে সাহায্য করতে পারত। এবং লুনা সেটাকেই জাগিয়ে তোলার চেষ্টা করে, যাতে সে আবার তার হারিয়ে ফেলা ক্ষমতা ফিরে পায়। এবার লুনার তো তখনই মনে পড়ে যায় ডিমন লর্ডের বলা কথাগুলি। ডিমন লর্ড বলেছিল যে এই বীজটাকে জাগিয়ে তুলতে তোমাকে 3টে মনোভাব জাগ্রত করতে হবে। প্রথমত, ভালোবাসা থেকে দূরে যাওয়া। দ্বিতীয়ত, নিজের মনকে পরিষ্কার রাখা। এবং তৃতীয়ত হচ্ছে মনের মধ্যে ডিমনিক চিন্তাভাবনা গড়ে তোলা, মানে সত্যিকারের ডিমন হয়ে ওঠা। তাহলেই কেবলমাত্র এই ডিমনিক সিটকে জাগ্রত করা যাবে। এবার লুনার ভালোবাসার মানুষ তো তাকে প্রতারিত করেই ছিল, তাই ভালোবাসা ভেঙে দেওয়া তার কাছে বড় একটা ব্যাপার ছিল না। লুনা মনে মনে ভাবে যে আজকের পর থেকে তোমার সাথে চিংসু আমার আর কোনো ভালোবাসার সম্পর্ক নেই। আমি ভালোবাসার সমস্ত বন্ধন তোমার সাথে ছিন্ন করলাম। এবং লুনার দেহে আস্তে আস্তে সেই সিডের ক্ষমতা বাড়তে থাকছিল। এবার এই সিডের ক্ষমতা চালু হওয়ার সাথে সাথেই লুনা কিছু স্পেশাল পাওয়ারও পায়। তার মধ্যে অন্যতম ছিল যে অন্য জায়গার কথা শোনার ক্ষমতা। এবং লুনা তখনই একটি কথা শুনতে পায়। সে শুনতে পায় যে কেউ একজন বলছে যে এটা তো ডিমন সিডের গন্ধ, তাই না? এবং লুনা বুঝতে পারে যে এটা কার গলা। এবং এটা ছিল এই এক্সক্যালিবার গ্রুপের যে লিডার, অর্থাৎ ইন্ডিগোর বাবা সু কাইসেনের গলা। এবার আমরা দেখতে পাই যে সু কাইসেন তো চিংসু এবং ইন্ডিগোর সাথে বসেছিল, এবং তখনই হঠাৎ সেই ডিমন সিডের গন্ধ পায়। কাইজেন বলে ওঠে যে এইটা কি করে সম্ভব? আমি তো যতদূর জানতাম যে এটা একটা গল্প কথা। এবং তখনই চিংসু বলে যে তাই হবে, হয়তো এটা কোনো একটা অন্য কিছুর গন্ধ, আমাদের হয়তো ভুল হচ্ছে। এমনিও ডিমন লর্ড লুও হো তো 300 বছর আগেই পাথরে পরিণত হয়েছে, এবং শেষ ডিমন সিটটা তার কাছেই ছিল। সুতরাং এখানে ডিমন সিট কোথা থেকে আসবে? কাইসেন তো বলে ওঠে যে হ্যাঁ, তুমি ঠিকই বলছো। 300 বছর ধরে এই সিডের কোনো নামগন্ধই কোথাও পাওয়া যায়নি। সুতরাং আমারই ভুল হচ্ছে। তবে যদি কোথাও থেকে এই সিড কারুর কাছে আসে, তাহলে কিন্তু আমরা আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। এবার ইন্ডিগো তো বলে ওঠে যে যদি কারোর কাছে আসতে হয়, তাহলে সেটা কেবল লুনার কাছেই আসবে। তাছাড়া এখানে তো কোনো ডিমান্ড আমাদের মধ্যে নেই। এবং তখনই চিংসু সু কাইসেনকে বলে যে মাস্টার, আমার কাছে একটা প্ল্যান আছে। এই ডিমনেসকে আমি এমন ভাবে মারবো, এমন শাস্তি দেব, যাতে তার কবর দেওয়ার জায়গাও কোথাও থাকবে না। এবং এই সব কথাগুলি লুনা শুনতে পাচ্ছিল। লুনা বুঝতে পারছিল যে যাকে ভালোবেসে সে চলে এসেছিল, তার আসল রূপটা কি। এবার লুনা তো ঠিক করে যে সে এইসব ঝামেলার মধ্যে থাকবে না, এবং সে এই জায়গা ছেড়ে বেরিয়ে যাবে। এবং লুনা তার ঘর থেকে তার সমস্ত জিনিসগুলি তুলে নিচ্ছিল। তখনই সে একটি চুলের কাঁটা দেখতে পায়, এবং তার মনে পড়ে যে চিংসুই তাকে ভালোবেসে এই চুলের কাঁটাটা দিয়েছিল। তখন তো চিংসু অভিনয় করেছিল যে সে লুনাকে কতই না ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা আসলে পুরোটাই নকল ছিল। চিংসু তাকে ভালোবেসে অনেক কিছুই শিখিয়েছিল, কিন্তু সেই সব কিছুই যে অভিনয় ছিল সেগুলো লুনা বুঝতে পারে, এবং সেই সবকিছু লুনা জ্বালিয়ে দেয়। এবার লুনা তো ঠিক করে যে সে এখান থেকে চলে যাবে এবং জীবনেও আর এখানে আসবে না। তাই জন্য সে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু হঠাৎই তার শরীর খারাপ শুরু হয় এবং তার কাশির সাথে রক্ত উঠে আসে। লুনা বুঝতে পারে যে তার মধ্যে ডিমন সিটটা বেড়ে চলেছে, কিন্তু এখন সে অতটা শক্তিশালী না। তাই জন্যই তার রেস্ট করার কোনো একটা জায়গা দরকার। কিন্তু তখনই সে একটি বাচ্চার গলার আওয়াজ শুনতে পায় যে, বাবা বাবা, আমার সাথে খেলবে, এসো। এবার লুনা তো বুঝতে পারে না যে এই ফাঁকা জায়গায় বাচ্চা কোথা থেকে এলো। এবং তখনই সে সেখানে একটি বাচ্চাকে দেখতে পায়, এবং সেই বাচ্চার বাবাকেও দেখতে পায়। এবং সেই বাবাটি ছিল জু চিংসু, অর্থাৎ কিনা লুনার তথাকথিত প্রেমিক। এবং এই বাচ্চাটি ছিল চিংসু এবং ইন্ডিগোরই সন্তান। এবার চিংসু তো তখনই ইন্ডিগোকে বলে যে যতই আমার লুনার সাথে এঙ্গেজমেন্ট হোক না কেন, ও তো আমাকে কোনোদিন ওকে ছুটেও দেয়নি। কিন্তু ইন্ডিগো, তুমি ওরকম না। তুমি সত্যিই আমার মনটা বোঝো। লুনাও যদি তোমার মতো ভালো হতো, তাহলে কতই না ভালো হতো।
এবার লুনা তো মনে মনে ভাবে যে এদের সন্তান তো অলরেডি 5 বছর বয়স। তার মানে এদের সম্পর্ক কতদিন ধরেই না চলছে। তার মানে লুনার যবে থেকে চিংসুর পরিচয় তার আগে থেকেই চিংসু ইন্ডিগোকে ভালোবাসে। তার মানে চিংসু ইচ্ছা করেই লুনার সাথে শয়তানি করছিল। আর এই কথা ভাবার সাথে সাথেই লুনার তো চিংসুর প্রতি প্রচন্ড ঘৃণা জন্ম নেয় এবং তার মধ্যে যে ডেমনিক মনোভাবগুলি ছিল সেগুলি ফুটে ওঠে। ফলে তার পেটে যে ডিমন সিডটি ছিল সেটি থেকে চারা বেরিয়ে আসে। অর্থাৎ বলা যায় যে তার মধ্যে যে ডিমনটি ছিল সেটি জেগে উঠছিল। তার ডিমনিক পাওয়ারগুলিও আস্তে আস্তে জেগে উঠছিল। এবার লুনা তো ভাবে যে ওরা যা করে করুক, আমি এখান থেকে চলে যাব। এবং লুনা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় একটি গাছের ডালে পা পড়ে আওয়াজ হয় এবং সেই আওয়াজ চিংসু শুনতে পেয়ে যায়। এবার চিংসু তো লুনাকে বলে যে লুনা, তুমি আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছো। লুনা তখনই বলে যে আগে তুমি আমাকে এক্সপ্লেন করো যে এই বাচ্চাটা কার। এবং ইন্ডিগো তখনই বলে যে লুনা, তুমি কি এখনো বুঝতে পারোনি যে আমরা একটা হ্যাপি ফ্যামিলি। লুনা বলে ওঠে যে তোমরা যদি হ্যাপি ফ্যামিলি ছিলে তাহলে আমার সাথে এরকম প্রেমের অভিনয় কেন করলে। এবং চিংসু তখনই বলে যে লুনা, তুমি যদি ডিমন সেক্টের লিডার না হতে তাহলে তোমার সাথে এইসব নাটক আমি করতামও না। কিন্তু তোমার ক্ষমতার সাহায্যেই তো আমি ক্ষমতাশালী হব, তাই জন্যই আমি এমনটা করেছি। যখন আমার 20 বছর বয়স ছিল তখনই আমি সব রকমের মার্শাল আর্ট শিখে নিয়েছিলাম এবং তখনই আমার ইন্ডিগোর সাথে পরিচয় হয়েছিল। আমাদের সন্তানেরও তখনই জন্ম হয়। কিন্তু ইন্ডিগোর বাবা আমাদের বিয়ে দিতে রাজি ছিল না। কেন জানো? কারণ আমি একটা গরিব পরিবার থেকে বিলং করি। কিন্তু তুমি তুমি তো ডিমন ওয়ার্ল্ডের লিডার, সুতরাং তোমার কাছে 300 বছর পুরনো নানা রকম ক্ষমতা রয়েছে। তাই জন্য তোমাকে আমি প্রেমের জালে ফাঁসিয়েছিলাম। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে লুনা এর আগেও চিংসুকে তার নিজের ক্ষমতা দিয়ে ক্ষমতাশালী করেছিল, যার ফলে লুনা তো তার ক্ষমতা অনেকটাই হারিয়েছিল। কিন্তু চিংসু অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল এবং এই শক্তির জন্যই চিংসু লুনাকে ব্যবহার করেছিল। এবার চিংসু তো তখনই বলে যে লুনা, এত ওভার অ্যাক্টিং করার কিছু নেই। তুমি এখানেই থাকবে আর কালকে আমাদের বিয়েটা যেমন হওয়ার কথা ছিল তেমনই থাকবে। এবার লুনা তো বলে ওঠে যে তুমি তো আমার সাথে বিয়ে করার যোগ্যই না। কিন্তু চিংসু তখনই লুনাকে থামিয়ে দিয়ে বলে যে লুনা, এখান থেকে পালানোর চেষ্টা একদম করবে না। তুমি আমার উপপত্নী হয়ে থাকবে। তুমি বড্ড বেশি জেনে গেছো, তাই জন্য তোমাকে আর এখান থেকে যেতে দেওয়া যাবে না। এবার তখনই তো সেখানে চিংসু এবং ইন্ডিগোর ছেলে চলে আসে এবং সে বলে যে মা, এই মেয়েটাকে। এবং তার মা তো নিজের সন্তানের কাছে লুনার নামে বাজে বাজে কথা বলতে থাকে যে এটাই সেই শয়তানি মহিলা যার জন্য তোমার বাবার সাথে আমরা থাকতে পারি না। কিন্তু এই শয়তানি মহিলা বেশি দিন আমাদের জীবনে থাকবে না। এবার লুনা তো বারবার চিংসুকে বলে যে আমি আমার মতো এখান থেকে চলে যাব, তুমি আর জীবনে আমার সামনে আসবে না। কিন্তু চিংসু তখনই লুনার ঘাড়ে মেরে তাকে অজ্ঞান করে দেয় এবং তাকে বন্দি করে রাখে। এবার আমরা তার পরের দিনের দৃশ্য, অর্থাৎ লুনা আর চিংসুর যেদিন বিয়ে হওয়ার কথা ছিল সেই দিনের দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই যে লুনাকে হাত পা বেঁধে রাখা হয়েছিল এবং তাকে বিয়ের পোশাকও পরিয়ে রাখা হয়েছিল। এবার লুনার তো অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান ফেরে এবং সে চোখের সামনে ডিমন লর্ডকে দেখতে পায়। কিন্তু ডিমন লর্ড নিজে এখানে আসেনি, এটা কেবলমাত্র তার একটা প্রতিচ্ছবি ছিল। এবার ডিমন লর্ড তো বলে যে লুনা, তোমার কি কষ্ট হচ্ছে? একটা কথা মনে রাখবে, তোমাকে কিন্তু শেষ অবধি লড়াই করে যেতে হবে। এবার লুনা তো বলতে থাকে যে আপনি এখনই আমাকে এখান থেকে নিয়ে যান। কিন্তু সেটা তো সম্ভব ছিল না, কারণ ওটা ডিমন লর্ডের একটা প্রতিচ্ছবি ছিল। এবার সেই প্রতিচ্ছবি তো মিলিয়ে যায় এবং তখনই সেখানে চিংসু আসে। চিংসু তো লুনাকে ধরে বলতে থাকে যে লুনা, সত্যি কি দুঃখের বিষয়। আমি ভেবেছিলাম তোমাকে কত সুন্দর করে আমার উপপত্নী বানাবো, কিন্তু তুমি তো সেটা হতে দিলে না। এবং এই বলে চিংসু খুবই বাজেভাবে লুনাকে টাচ করতে থাকে। এবার লুনা তো প্রতিবাদ করে ওঠে এবং তখনই চিংসু তাকে ঠাস করে চড় মারে। চিংসু বলে যে তুমি যদি এরকম না করতে তাহলে তোমাকে আর ইন্ডিগোকে আমি সমান অধিকার দিতাম, সমান সমান রাখতাম। কিন্তু তোমার তো সেটা সহ্য হলো না, তুমি তো উপপত্নী হয়েও থাকতে পারবে না। এবং লুনা বলে যে তার চেয়ে ভালো তুমি আমাকে মেরেই ফেলো। চিংসু বলে যে মারবো তোমাকে? কিন্তু কেন? তোমাকে এত সহজে তো আমি মরতে দেব না। এবং এই বলে চিংসু আবারও লুনার সাথে অসভ্যতা করতে থাকে। কিন্তু তখনই লুনা খুবই জোরে চেঁচিয়ে ওঠে যে ছাড়ো আমাকে। এবং সেই চেঁচানোর সাথে সাথেই তার ক্ষমতা প্রকাশ পায় এবং চিংসু তো দূরে ছিটকে পড়ে যায়। লুনা বুঝতে পারে যে তার ডিমন সিডের জন্যই তার ক্ষমতা ফিরে আসছে। এবার চিংসু তো অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। লুনার সমস্ত ক্ষমতা তো সে নিয়ে নিয়েছে। এবং তখনই সেখানে সু কাইজেন এবং ইন্ডিগো আসে।
এবার আমরা দেখতে পাই যে ইন্ডিগো কিন্তু বিয়ের পোশাকই পরেছিল। এবার কাইজেন তো বলে ওঠে যে এখানে আমি আবারও সেই ডেভিল সিডের গন্ধ পাচ্ছি। আমার মনে হচ্ছে এখানে অন্য রকমের একটা ম্যাজিক আছে। এটাই মনে হচ্ছে সব নষ্টের গোড়া। এবার লুনা তো বলে যে তোমাদের যদি এতই সমস্যা থাকে আমাকে মেরেই ফেলো। এবং সু কাইজেন তখনই বলে যে তোমাকে এত সহজে মারবো কেন, আর এখানেই বা কেন মারবো। আজকে চিংসু এবং ইন্ডিগোর বিয়েতে অনেক লোকেরা এসেছে, অনেক লোক আমন্ত্রিত, এবং তাদের বিয়েকে আরো সুন্দর করে তোলার জন্য তোমাকে আজকে বলি দেওয়া হবে। তোমার মতো একটা ডিমনকে আমি সবার সামনে বলি দেব, তাতে আমাদের দলের সম্মান আরো বাড়বে। এবার কাইসেন তো তখনই বলে ওঠে যে কিন্তু এর মধ্যে কি কিছু বিশেষ ক্ষমতা টমতা রয়েছে? এবং চিংসু বলে যে না না, ওর সমস্ত ক্ষমতা আমি নিয়ে নিয়েছি, কিন্তু তবুও শিওর থাকার জন্য আমি কিছু ডিমন নেল লুনার দেহে গেঁথে দেব, যাতে কিনা ওর ক্ষমতা কোনোভাবেই ব্যবহার করতে না পারে। এবার চিংসু তো তখনই কিছু ডিমন নেল বা বলা যায় কিছু শয়তানি পেরেক সেখানে নিয়ে আসে, যেগুলো কিনা এক এক ধরনের জাদুই পেরেক ছিল। এবং সেগুলো সেই লুনার দেহে প্রতিস্থাপিত করতে থাকে, যার ফলে লুনা একদমই দুর্বল হয়ে পড়ে। কিন্তু সেখান থেকে তারা বেরিয়ে যেতেই আমরা একটা অদ্ভুত দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই যে লুনার পেট থেকে কিছু কাঁটাতার জাতীয় গাছপালা বেরিয়ে আসে, এবং সেগুলি লুনার শক্তিকে ফিরিয়ে আনে। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে চিংসু এবং ইন্ডিগোর বিয়ে উপলক্ষে অনেক লোকেরা এসেছিল, এবং সেখানে অন্যান্য দলের লিডাররাও ছিল। এবং সেখানেই লুনাকে নিয়ে আসা হয় জ্যান্ত জ্বালিয়ে মারার জন্য, তাকে বলি দেওয়ার জন্য। এবার মাস্টার ইউ তো সেখানে বলে ওঠে যে আমি নাকি শুনেছি যে তোমার জামাই এই ডাইনিটাকে ধরেছে। বাহ, তুমি তো খুব ভালো একটা ডাইনি পেয়েছো। এবং লুনাকে সেখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, এবং তার চোখের সামনেই ইন্ডিগো এবং চিংসুর বিয়ের সমস্ত কার্যকলাপ অনুষ্ঠিত হয়, এবং তাদেরকে স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। এবার সেই অনুষ্ঠানে উপস্থিত লোকজনেরা তো ক্রমাগত লুনাকে নানাভাবে অপমান করতে থাকে, যে এই শয়তানি ডাইনিটা ও বিয়ের পোশাক পরেছে কেন, ও কি চিংসুকে বিয়ে করতে চায়। ইন্ডিগো তো বলে যে তুমি চাইলে আমাদের স্লিভ হয়ে থাকতে পারো। এবং এইসব অপমানজনক কথা বলার ফলে লুনার মধ্যে যে ডিমনিক পাওয়ারগুলি ছিল এগুলি আরো বাড়তে থাকে। এবার চিংসু তো তখনই আদেশ দেয় যে এবার লুনাকে জ্যান্ত জ্বালানো হবে। এবং আমরা দেখতে পাই যে লুনাকে একটি দণ্ডের সাথে বেঁধে ফেলা হয়, যেখানে কিনা আশেপাশে অনেক খড় দিয়ে দেওয়া হয় এবং সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। লুনা বলে যে আজকে যদি আমি না মরি, আজকে যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। এখানে যারা যারা আছো প্রত্যেককে আমি ধ্বংস করব। এবার আগুন তো জ্বলতে থাকে এবং লুনার আশেপাশে পুরোই একদম আগুনে আগুন হয়ে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে কিছু লাল ওয়েভ লুনার দেহে প্রবেশ করে, এবং আমরা আকাশে আবারও ডিমন লর্ডের প্রতিচ্ছবি দেখতে পাই। ডিমন লর্ড বলে যে লুনা, এইবার সময় এসে গেছে তোমার একজন সত্যিকারের ডিমনে রূপান্তরিত হওয়ার। এবং ডিমন লর্ড তার ক্ষমতা ব্যবহার করে লুনার যে সিটটা ছিল, যে ডিমন সিটটা ছিল সেটা অ্যাক্টিভেট করে দেয়, এবং সেটা পুরোপুরিভাবে অ্যাক্টিভেট হয়ে যায়। ফলে লুনা একজন সত্যিকারের ডিমন লিডারে পরিণত হয়। এবার লুনা তো সঙ্গে সঙ্গে সেই বন্ধ অবস্থা থেকে নিজেকে ছিন্ন করে বেরিয়ে আসে, এবং সে ভাসমান অবস্থায় বলে যে এবার আমি তোমাদের সকলকে শিক্ষা দেব। এবার এই দৃশ্য দেখে চিংসু তো অবাক হয়ে যায়। চিংসু বলে ওঠে যে হ্যাঁ, লুনা এত শক্তিশালী কি করে হয়ে গেল। এবার লুনা তো সঙ্গে সঙ্গে সেখানে থাকা সমস্ত লোকদেরই বলা যায় একদম শুইয়ে দেয়। এবার ইন্ডিগো তো তখনই বলে ওঠে যে লুনা একজন ডিমন গডেসে পরিণত হয়েছে, এটা আমি কিছুতেই হতে দেব না। এবং সে একটি নিনজা স্টার টাইপের ফলা লুনার দিকে ছুঁড়ে মারে, কিন্তু লুনা তার ক্ষমতার সাহায্যে সেটা আবার ইন্ডিগোর দিকে ঘুরিয়ে দেয়। ফলে সেই ফলাটা ইন্ডিগোরই বুকে লাগে। এবার লুনা তো বলে যে আমাকে তোমরা এখানে কেউই হারাতে পারবে না। সেখানে অন্যান্য যে মাস্টাররা ছিল তারা তো বলতে থাকে যে তুমি যদি আমাদের কাউকে মেরে তাহলে তোমাকে আমরা ছাড়বো না। এবং লুনা তখনই আবার তার ক্ষমতা প্রয়োগ করে, এবং সে সবাইকে একটা ওয়েভে শুয়ে দেয়। লুনা বলে যে আমার আর চিংসুর মাঝখানে যে আসবে তাকে আমি এখানেই মেরে ফেলবো। এবার চিংসু তো আবারও তার নাটক শুরু করে দেয় যে লুনা, আমি মানছি যে আমি তোমার সাথে ভুল করেছি, কিন্তু এসব তো আমি ভালোবাসা থেকেই করেছি। আমি তোমাকে ভালোবাসি বলেই তো তোমার উপর রেগে গেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু লুনা তাকে লাথি মেরে সরিয়ে দেয়। তখনই তো মাস্টার ইউ বলে ওঠে যে ও একটা ডেমন, ও আমাদের কি করতে পারবে। এখানে আমরা সব সেক্টের লিডাররা রয়েছি, আমরা সবাই মিলে ওর উপর হামলা করব। এবং সেখানে থাকা 3জন মাস্টার একসাথে লুনার উপর হামলা করে, কিন্তু লুনা একাই তাদের প্রতিরোধ করে।
এবং লুনার ক্ষমতার জোরে তারা তো সেখান থেকেই ছিটকে পড়ে যায়। এবার তখনই লুনা খেয়াল করে যে আকাশে একটি বড় বাজির মতো ফাটছে, যেটা কিনা একটা বিপদের সিগন্যাল ছিল। লুনা বুঝতে পারে যে তার ডিমন সেক্টরের ওপর কোনো হামলা হয়েছে এবং লুনা তাড়াতাড়ি করে তার ডিমন সেক্টর দিকে চলে যায় তাদেরকে বাঁচানোর জন্য। এবার মাস্টার ইউ তো তখনই বলে ওঠে যে লুনা, তুমি যতক্ষণে ওখানে পৌঁছবে ততক্ষণে তোমার দলের লোকেরা সবাই লাশ হয়ে যাবে। আমার ছেলে তোমাদের ওখানে কাউকেই ছাড়বে না। এবার অপর দিকে আমরা লুনার ডেমন দলের দৃশ্য দেখতে পাই এবং তাদের ওপর অপর দলগুলি হামলা করে দিয়েছিল। এবার তারা তো সেই দলের সাথে লড়াই করার চেষ্টা করছিল এবং সেখানে আমরা লুনার একজন সেনাপতি লোটাসকেও দেখতে পাই। লোটাস তো বীর বিক্রমে তাদের সাথে লড়াই করার চেষ্টা করছিল, তো অপর দলটি তো তাদের চেয়ে সংখ্যায় বেশি ছিল, তাই তারা পারল না। এবং সেখানেই আমরা ওই মাস্টার ইউ এর ছেলেকে দেখতে পাই। সে তো বলে ওঠে যে লোটাস, তোমাদের লিডার তো এতক্ষণে নিশ্চয়ই মারাই গেছে, কারণ তাকে তো ডাইনি হিসেবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাদের পালা, তোমরা এবার কি করে বাঁচবে? হ্যাঁ, এবার লোটাস তো এইসব কিছুই জানতো না। লোটাস বলে যে তুমি কি বলছো, আজকে লুনার সাথে চিংসুর বিয়ের কথা, আর তোমরা এরকম বলছো? এইসব মিথ্যা বলে তোমরা আমাদের ঠকাতে পারবে না। কিন্তু মাস্টার ইউ এর ছেলে তখনই লোটাসকে ফেলে দেয় এবং সে তলোয়ার দিয়ে লোটাসকে মারতে যায়। কিন্তু তখনই সেখানে আসে লুনা এবং সে তার তলোয়ার ঢুকিয়ে দেয় ইউ এর ছেলের পেটে এবং সে তো সেখানেই মরে যায়। এবার লুনা সেখানে চলে আসায় ডিমন গ্যাংয়ের যে লোকেরা ছিল তারা তো সকলে নিজেদের সাহস এবং শক্তি ফিরে পায় এবং লুনা বলে যে আজ থেকে আমি এই ডিমন সেক্টর লিডার, আমি আমার দায়িত্ব গ্রহণ করলাম। এবং সবাই তো লুনাকে বউ করে এবং তাকে নিজের লিডার হিসেবে মেনে নেয়। এবার লুনা এখানে চলে আসায় অন্য দলের যে লোকেরা ছিল তারা তো সেখান থেকে চটপট করে পালায়। এবার অপরদিকে আমরা এক্সক্যালিবার গ্রুপ বা সেক্টরের লোকজনদের দেখতে পাই, যেখানে কিনা অন্যান্য মাস্টাররাও ছিল। এবার সেখানে তো সবাই চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা জানতে পেরেছিল যে যুদ্ধে তারা হার মানতে চলেছে। কিন্তু মাস্টার ইউ তো খুবই কনফিডেন্সলি বলে যে যেখানে আমার ছেলে গেছে সেখানে নিঃসন্দেহে সে জিতে আসবে। এবার সুকাইসেন তখনই চিংসুকে জিজ্ঞেস করে যে আচ্ছা, তুমি তো ওর সাথে এতদিন ধরে রয়েছো, ওর কোনো দুর্বলতার কথাকে তুমি জানতে পেরেছো? এবং চিংসু বলে যে না, এমন কাউকে তো আমি চিনি না। এবং কাইসেন তখনই বলে যে আমার একটা কথা মনে পড়েছে, ৩০০ বছর আগে ওদের ডিমন লর্ড লুওহুর সাথে একজনের বিশাল শত্রুতা ছিল এবং সে হচ্ছে একজন সোর্ড সেন্ট এবং তার নাম হচ্ছে ওয়াং। আমরা যদি তাকে ধরতে পারি বা আমাদের দলে করতে পারি, তার সাহায্য চাইলে আমরা ওই ডিমন সেক্টরের বিরুদ্ধে জিততে পারবো। এবার তখনই তো তাদের একজন দূত সেখানে আসে এবং মাস্টার ইউ জানতে পারে যে তার ছেলে ডেমন সেক্টরের সাথে লড়াই করতে গিয়ে মারা গেছে। এই কথা শুনে ইউ এর তো একদমই শকেতে স্ট্রোক এসে যায় এবং সে বলে ওঠে যে আমি লুনার থেকে বদলা নিয়েই ছাড়বো। এবং চিংসু তখনই বলে যে এক্ষুনি আমি মাস্টার ওয়াং এর কাছে যাচ্ছি, আমি অল্প বয়সে তার থেকে শিক্ষা নিয়েছিলাম, সুতরাং সে নিশ্চয়ই আমাকে মনে রেখেছে। এবং চিংসু ওয়াং এর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। চিংসু মনে মনে বলতে থাকে যে লুনা, তুমি আমার থেকে পালিয়ে এইভাবে যেতে পারবে না, আমি তোমার থেকে শক্তিশালী হয়ে দেখাবো, যাতে কেবলমাত্র তুমি আমার কন্ট্রোলেই থাকতে পারো। এবার অপরদিকে আমরা লুনাকে দেখি এবং তাকে আমরা ডিমন এগের সামনে দেখি, যেখানে কিনা ডিমন লর্ড থাকতো। এবার লুনা তো সেখানে গিয়ে ডিমন লর্ডকে ডাকে এবং ডিমন লর্ড লুওহু তখনই বেরিয়ে আসে। লুনা বলে যে আমি এই কদিনে অনেক ভুল করে ফেলেছি, আপনি আমাকে দরকার হলে শাস্তি দিন। কিন্তু লুওহু তাকে বলে যে তার কোনো দরকার নেই, তুমি উঠে দাঁড়াও। এবার ডেমন লর্ড তো লুনার দিকে হাত বাড়িয়ে দেয় তাকে ওঠানোর জন্য এবং উঠতে গিয়ে হোঁচট খেয়ে লুনা পড়ে যাচ্ছিল, কিন্তু ডিমন লর্ড তাকে ধরে নেয়। এবং ডিমন লর্ড এখন আর প্রতিচ্ছবি হিসেবে সেখানে আসেনি, সে তার নিজের রূপে লুনার সামনে ধরা দিয়েছিল। এবার লুনা তো সঙ্গে সঙ্গে বলে ওঠে যে কিন্তু আপনি আপনার দেহ কি করে ফিরে পেলেন? এবং তখনই লুনা নিজেকে সামলে নিয়ে বলে যে আমাকে ক্ষমা করবেন, আমি এমনটা বলতে চাইনি। আসলে আমি যতদূর জানতাম যে ৩০০ বছর আগে আপনি তপস্যায় বসেন এবং আপনি সমস্ত ডিমনিক পাওয়ার সিল করে দেন এই ডিমন এগের মধ্যে। তাহলে? এবং তখনই ডিমন লর্ড বলে যে কারণ ৩০০ বছর কেটে গেছে এবং এই ৩০০ বছরে ওই ডিমন রক বা ডিমন এগটা ডিজলভ হয়ে গেছে, তাই জন্যই আমি নিজের দেহে ফিরে আসতে পেরেছি, কিন্তু এখনো আমি আগের মতো শক্তিশালী হতে পারিনি। এবার তখনই তো ডিমন লর্ড হঠাৎই বসে পড়ে, কারণ তার বুকে ব্যথা করছিল। এবার লুনা তো সঙ্গে সঙ্গে ডিমন লর্ডের কাছে যায়, কিন্তু সে অনুভব করে দেখে যে ডিমন লর্ডের বুকে তো কোনো হার্টই নেই এবং লুনা প্রচন্ড চমকে যায়। লুনা বলে ওঠে যে কিন্তু আপনার হৃদয়টা কোথায়?
এবং ডিমন লর্ড তখনই বলে যে ওটা আমি স্যাক্রিফাইস করেছিলাম। আমি অন্য জগতের সমস্ত ডেভিলকে হারানোর জন্য বা বশে করার জন্য নিজের হৃদয়টাকে স্যাক্রিফাইস করেছিলাম, এবং তাই জন্যই আমি এখনো আমার সমস্ত ক্ষমতা ফিরে পাইনি। এবং লুনা তো তখনই বলে যে আমি ওই ডিমন হার্ট ফিরিয়ে আনবো, এবং এই বলে লুনা তো সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু ডিমন লর্ড তাকে থামাতে যায়। কিন্তু তাকে থামানোর সময় লুনার কোমরে ডিমন লর্ড একটা জিনিস দেখতে পায়, এবং সেটা দেখেই ডিমন লর্ডের অনেক পুরনো কথা মনে পড়ে যায়। আমরা দেখতে পাই যে ডিমন লর্ডের সঙ্গে লুনার সম্পর্ক আসলে আগের জন্মের, এবং সেই জন্মে ডিমন লর্ড লুহুর সাথে লুনার প্রেমের সম্পর্ক ছিল, এবং সেই জন্মে লুহুও লুনাকে এই জিনিসটা উপহার স্বরূপ দিয়েছিল। কিন্তু এই বর্তমানকালে লুনার তো সেই সব কথা কিছুই মনে ছিল না, এবং সে তখনই ডিমন লর্ডের জন্য তার হার্টটা ফিরিয়ে আনতে বেরিয়ে যায়। এবং তখনই ডিমন লর্ড ভাবে যে লুনা, তুমি সত্যিই এখনো সেই আগের মতোই আছো। আমার মনে আছে যখন তোমার উপর অ্যাটাক হয়েছিল, তোমার উপর গড অফ এভিল অ্যাটাক করেছিল। এবার আমরা তো আগের জন্মের ঘটনা দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে সেই জন্মে লুনা মারা গেছিল। এবার ডিমন লর্ড তো তখন নিজের শক্তি বাড়ানোর জন্য সেক্রেশনে ছিল, তাই জন্য সে জানতে পারেনি যে লুনার সাথে কি কি হয়েছে, তাই সে লুনাকে প্রোটেক্ট করতে পারেনি। এবং ডিমন লর্ড যখন সমস্ত এভিল স্পিরিটদের বন্দি করে ফিরে আসে, ততক্ষণে লুনা আহত হয়েই গেছিল। লুনা বলেছিল যে তুমি পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী, আমি মারা যেতে চাই না, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। এবং ডিমন লর্ডও তো তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছিল, এবং লুও হুয়োর কোলেই আগের জন্মে লুনা মারা গেছিল। এবার আমরা বর্তমান সময়ের দৃশ্য দেখতে পাই, এবং ডিমন লর্ড ভাবে যে লুনা, আমি গতবারে তোমাকে হারিয়েছি, কিন্তু এইবার আমি আর তোমাকে কিছুতেই হারাতে দেব না। আমি আমার আত্মার একটা অংশ তোমার সাথে যুক্ত করে দেব, যাতে তোমার কোনো বিপদ হলে তুমি বাঁচতে পারো। এবং এই বলে ডিমন লর্ড তো একটা খুবই ডার্ক ম্যাজিক ইউজ করে, এবং তার আত্মার একটা অংশ লুনার সাথে জুড়ে দেয়। এবার অপরদিকে আমরা দেখতে পাই চিংশুকে, যে নাকি তার মাস্টার ওয়াং এর কাছে গেছিল, এবং সে ওয়াং এর কাছে সাহায্য চাইতে গেছিল লুনাকে হারানোর জন্য। এবার মাস্টার ওয়াং তো বলে ওঠে যে লুনাকে হারানো কোনো ব্যাপারই না, ওর থেকে ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু তোমাদেরকে আমার হয়ে একটা কাজ করতে হবে, তোমাদেরকে ডেভিলস হার্ট বা ডিমন লর্ডের হার্টটা আমার কাছে নিয়ে আসতে হবে। ওই হার্টটা আমি একবার পেলে কেউ আর আমাকে হারাতে পারবে না, কোনো ডিমনও হারাতে পারবে না, কোনো মানুষও হারাতে পারবে না। ফলে ওদিকে চিংসু, ইন্ডিগো, কাইজেন এরা সবাইও বেরিয়ে পড়ে সেই হাটটার উদ্দেশ্যে, যেটা কিনা লুনা খুঁজতে বেরিয়েছিল। এবার তারা সেই ডেভিলের গুহার সামনে আসে, কিন্তু লুনা তার আগেই সেখানে পৌঁছে গেছিল। এবার লুনা তো দেখতে পায় যে একটি জায়গায় সেই ডেভিলস হাটটি রাখা রয়েছে, কিন্তু লুনা যখন সেটা ধরতে যায় সে বুঝতে পারে যে আশেপাশে কোনো একটা প্রোটেক্টিং পাওয়ার সেখানে রয়েছে। ফলে সেটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে লুনা সেখানে ছিটকে যায়। তখনই সেখানে প্রবেশ করে চিংসু এবং বাকিরা। লুনা তো সঙ্গে সঙ্গে তার তলোয়ার বার করে বলে যে তোমরা এখানে কি করছো। এবং চিংসু তো মিথ্যে করে বলে যে লুনা, আমি তো তোমার খোঁজেই এখানে এসেছি। লুনা বলে যে আমি তো তোমাকে বলেইছিলাম যে আমাদের যদি আর একবার দেখা হয় আমি তোমাকে মেরে ফেলবো, তাহলে তুমি আমার খোঁজ কেন করছো। এবং তখনই চিংসু বসে পড়ে এবং বলে যে লুনা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, আমি তোমাকে ঠকিয়েছি। এবং এই বলে সে লুনার হাত ধরে। চিংসু বলে যে লুনা, আমরা কি আবার পুরোনো দিনের মতো হয়ে যেতে পারি না? তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তুমি বললে আমি নিজের প্রাণও বলিদান দিতে রাজি আছি। এবং লুনা তো তখনই বলে যে ও তাই, তাহলে ঠিক আছে, তুমি যখন প্রাণ বলিদান দিতে রাজি আছো তাহলে তোমাকে আমি এখানেই মেরে ফেলছি। এবং এই বলে লুনা তো তার তরোয়াল চিংসুর ওপর চালাতে যায়, কিন্তু তখনই কাইজেন তার ক্ষমতার সাহায্যে চিংসুকে প্রোটেক্ট করে নেয়। এবার চিংসু তো বলে ওঠে যে লুনা, তুমি সত্যিই আমাকে মারতে যাচ্ছিলে। এবং চিংসু উল্টে লুনাকে মারতে যায়, কিন্তু কাইজেন তাকে আটকে দিয়ে বলে যে থামো, যতই হোক লুনা এখন ডিমন সেক্টর লিডার, তাই জন্য ওকে ওর প্রাপ্য সম্মান দিতে হবে। এবং লুনা তখনই বলে ওঠে যে একদমই তাই, তাই জন্যই আমি ডেভিল কেভে এসেছি। কিন্তু তোমাদের এখানে কি কাজ? এটা তো তোমাদের টেরিটরি জায়গা নয়। এবং আমরা সেখানে ডিমন লর্ডের সেই প্রতিচ্ছবিও দেখতে পাই, মানে ডিমন লর্ড এখানে উপস্থিত থেকে সবকিছুই দেখছিল, কিন্তু সে কিছু করতে পারছিল না কারণ সে খুবই দুর্বল ছিল।
এবার লুনা তো তাদেরকে বলে যে তোমাদের যদি ক্ষমতায় কুলোয় তাহলে তোমরা এই হারটা নিয়ে যাও। এবং তখনই কাইজেন এগিয়ে যায় হারটা নেওয়ার জন্য। এবার লুনা তো জানতোই যে সেখানে একটা প্রোটেক্টিভ স্পেল দেওয়াই রয়েছে, তাই জন্য সেই ইচ্ছা করেই কাইসেনকে এমনটা বলেছিল। এবার কাইসেন তো যখনই সেই ডেভিল হার্টটা রিট্রিভ করতে যায় তখনই সে ছিটকে পড়ে যায়। সে আবারও তার তলোয়ার দিয়ে চেষ্টা করে, কিন্তু সে তাও পারে না। কাইসেন বলে যে নিশ্চয়ই তোমরা ডেভিলরা এখানে কিছু চালাকি করে রেখেছো, কিন্তু এই হার্ট আমি নিয়েই যাব। এই বলে সে তার আঙুল কেটে একটু রক্ত বার করে এবং নিজের তলোয়ারের সাথে সেটা যুক্ত করে তলোয়ারটিকে আরো শক্তিশালী করে, এবং সে ওই ডেভিল হার্টের পাশে যে স্পেলটি ছিল সেটি ভেঙে ফেলে। এবার যখনই কাইজেন সেই হার্টটি নিতে যায় তখনই সেখানে উদ্ভব হয় একটি অন্য ডেভিলের, যে কিনা আসলে এই হার্টটিকে পাহারা দিত। বলা যায় যে এই হার্টটির পাহারাদার ছিল। এবার সেই রাক্ষসটি তো সঙ্গে সঙ্গে কাইসেনের গলা টিপে ধরে এবং তাকে ছিটকে ফেলে দেয়। সে রীতিমতো আধমরা করে কাইসেনকে ফেলে দিয়েছিল। রাক্ষসটি বলে যে তোমাদের মধ্যে আর কারোর ক্ষমতা রয়েছে আমার সাথে লড়াই করার? এবার কাইসেনের এই অবস্থা দেখিয়ে বাকিরা সকলেই তো ভয় পেয়ে গেছিল, এবং চিংসু বা ইন্দিগো কারোরই সাহস হয় না এই রাক্ষসের বিরুদ্ধে লড়াই করার। এবার রাক্ষসটি তো বলে যে তোমরা এক একটা ভীতু ইঁদুর, এবং সে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই তাকে পিছন থেকে লুনা আঘাত করে। এবার রাক্ষসটি তো পিছনে ঘুরে দেখে যে সেখানে চিংসু দাঁড়িয়ে আছে, এবং রাক্ষসটি বলে যে তুমি আমাকে পিছন থেকে আঘাত করলে। চিংসু বলে যে আমরা আমরা খুবই ভালো লোক, আমরা আপনাকে কেন আঘাত করব, আমরা কিছু করিনি। কিন্তু রাক্ষসটি তার কথায় বিশ্বাস করে এবং সে চিংসু আর ইন্ডিগো দুজনকেই তার ক্ষমতার সাহায্যে সেখানে ফেলে দেয়। এবার লুনা তো তখনই রাক্ষসটিকে অনুরোধ করে যে আমি এই ডেভিল হার্টটা ডিমন লর্ডের জন্য নিতে এসেছি, কিন্তু রাক্ষসটি লুনাকে সেটা একদমই দিতে রাজি হয় না। রাক্ষসটি বলে যে এর আগের বার যে আমাকে আক্রমণ করেছিল তার কবরের ওপর এখন 6 ফিট লম্বা ঘাস জন্মে গেছে, সুতরাং তুমি আমার সাথে পাঙ্গা নিতে এসো না। কিন্তু লুনা তাকে চ্যালেঞ্জ করে এবং তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। এবার লুনা তো তার তলোয়ারটি রাক্ষসটির পেটে ঢুকিয়ে দেয়, কিন্তু তখনই রাক্ষসটি এক মুভে লুনাকে সেখান থেকে অনেক দূরে সরিয়ে দেয় এবং লুনার তরোয়ালটিও দূরে সরে গিয়ে একটি পাথরের গায়ে ঢুকে যায়। এবার রাক্ষসটি তো সঙ্গে সঙ্গে লুনার উপর হামলা করতে আসে, কিন্তু লুনা তার ক্ষমতা ব্যবহার করে আবারও তার তরোয়ালটি সেখান থেকে নিয়ে আসে এবং সেটা আবারও রাক্ষসটির বুকে ঢুকিয়ে দেয়। রাক্ষসটি তো বলে ওঠে যে বাবা, তুমি দেখছি ভীষণ স্মার্ট, কিন্তু তুমি এখনো আমার ক্ষমতার কথা জানো না। আমাকে যদি মারতে চাও তাহলে আমার সাথেই মরতে হবে, কিন্তু সেটাও তো তোমার কাছে সম্মানের বিষয়ই হবে। এবার রাক্ষসটি লুনার হাত ধরে নেয় এবং সে নিজের আত্মাটা বা সোলটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে, মানে যাতে রাক্ষসটার মৃত্যুর সাথে সাথে লুনাও মারা যায়। এবার লুনা তো সঙ্গে সঙ্গে তার তলোয়ারের সাহায্যে একটি শিল্ড টাইপের ক্রিয়েট করে যাতে সে নিজেকে বাঁচাতে পারে, কিন্তু রাক্ষসটি বলে যে ওই শিল্ডে কোনো লাভই হবে না এবং সে নিজের সোল ডিস্ট্রয় করে দেয়। এবার রাক্ষসটির ক্ষমতা এতটাই বেশি ছিল যে তার সোল ডিস্ট্রাকশনের সাথে সাথেই তার সমস্ত ক্ষমতা বেরিয়ে পড়ে এবং লুনা সেখানেই পড়ে যায়। মানে সে মারা গেছিল কিনা সেটা এখনো বোঝা যায় না। এবার তার পাশেই তো চিংসু এবং ইন্ডিগো অজ্ঞান হয়ে পড়েছিল এবং তাদের জ্ঞান ভাঙে। এবার চিংসু তো দেখে যে সেখানে লুনা পড়ে আছে। চিংসু ভাবে যে লুনা তার মানে নিশ্চয়ই মারা গেছে, এবং চিংসু তো বলে ওঠে যে কিন্তু এই ঘটনার ফলে যে ডিমন হার্টটা ছিল সেটাও তো ধ্বংস হয়ে যাবে, তাহলে আমরা মাস্টার ওয়াংকে কি উত্তর দেব? এবং ইন্ডিগো বলে যে সেই নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, মাস্টার ওয়াংকে আমরা বলবো যে এই শয়তান ডাইনি লুনার জন্যই এমনটা হয়েছে। এবং এই বলে তারা তো সেই গুহা থেকে বেরিয়ে যায়। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে কিছুক্ষণ পর লুনার জ্ঞান ফেরে। আসলে লুনা মারাই গেছিল, কিন্তু যেহেতু আগে থেকেই ডিমন লর্ড তার দেহে নিজের আত্মার একটা অংশ প্রতিস্থাপিত করে রেখেছিল, তাই জন্যই সে আবার লুনাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারে। এবার লুনার যখন জ্ঞান ভাঙে তখনই তার মনে আবছা আবছা আগের জন্মের স্মৃতিগুলি ভেসে আসে। তার মনে পড়ে যে একজন তাকে সেই ঘুঙরুর মতো জিনিসটা উপহার দিয়েছিল এবং সেই ব্যক্তির সাথেই তার বিয়ে হয়েছিল, কিন্তু ব্যক্তিটাকে সেটা কিছুতেই লুনা বুঝতে পারে না, কারণ তার স্মৃতিতে সেই ব্যক্তির মুখটা আবছা হয়েছিল। এবার লুনা তো জ্ঞান ফিরে আসতে বুঝতে পারে না যেটা তার সাথে কি হচ্ছে, এবং সে কাকে তার ওই স্বপ্নে দেখেছিল তাকে কি সে সত্যিই চেনে?
এবার লুনা তো ভাবে যে স্বপ্নের ওই লোকটা কে ছিল এবং তাকে আমি স্বামী বলে কেন ডাকছিলাম, আমি কি ভুলে যাচ্ছি, আর ওই মানুষটার কথা ভেবে আমার এত কষ্ট হচ্ছে কেন। কিন্তু তখনই লুনা দেখতে পায় যে তার চোখের সামনেই ডিমন হার্টটি পড়ে রয়েছে, মানে ডিমন হার্টটি এই ডিস্ট্রাকশনের ফলে ধ্বংস হয়ে যায়নি। এবার লুনা তো ভাবে যে এবার আমি ডিমন লর্ডকে বাঁচাতে পারবো, এবং সে সেই ডেভিল হার্টটি নিয়ে ডিমন লর্ডের কাছে ফিরে আসে। এবং লুও হু তো তাকে দেখেই জড়িয়ে ধরে এবং বলে যে লুনা, তুমি এসে গেছো। এবং ডিমন লর্ড তো মনে মনে ভাবে যে লুনা, এই ডেভিল হার্টের থেকেও তুমি আমার কাছে বেশি জরুরি। আমি প্রথম যখন তোমাকে দেখেছিলাম তখনই আমি তোমাকে চিনতে পেরেছিলাম। কিন্তু লুনা তো বুঝতে পারে না যে ডিমন লর্ড তার সাথে এমনটা কেন করছে, এবং সে ডিমন লর্ডকে সেই হারটা দেয় এবং লুও বলে যে এই হারটা পুরোপুরি ভাবে অধিকৃত করতে আমার 3 দিন সময় লাগবে। আমি 3 দিনের মধ্যে সম্পূর্ণ শক্তিশালী হয়ে উঠবো এবং তারপর তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না। আমি তোমাকে প্রোটেক্ট করব। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে ওদিকে ইন্ডিগো এবং চিংসু তাদের মাস্টার ওয়াংকে নিয়ে সেই গুহায় এসেছিল, এবং তারা তো এসে দেখে সেখানে তো ডেভিল হার্টের নামগন্ধও নেই, এবং তার সাথে সাথে যে পাহারাদার সেটা পাহারা দিত তারও কেবল ভাঙা শিংগুলি সেখানে পড়ে আছে, পাহারাদারও সেখানে নেই, এমনকি সেখানে লুনার ডেড বডিটিও নেই। সুতরাং চিংসু বুঝতে পারে যে লুনা তার মানে মারা যায়নি, লুনা তার মানে বেঁচে উঠে ডেভিল হার্ট নিয়ে ফিরে গেছে। এবার ওয়াং তো বলে ওঠে যে এটা কখনো হতেই পারে না, ওর কাছে এত ক্ষমতা কি করে থাকবে, আমি সবচেয়ে ক্ষমতাশালী, ও কেবলমাত্র একটা ডিমনেস, ও ওই পাহারাদারকে কি করে মারবে। এবং মাস্টার ওয়াং তো গণনা করে বলে যে এখানে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, আমি বুঝতে পারছি যে ওই ডেভিল হার্ট এখন লুও ওর কাছে পৌঁছে গেছে, সুতরাং আমাদেরকে এবার কিছু একটা করতে হবে। এবার তখনই তো চিংসু বলে ওঠে যে এটা কি করে সম্ভব, ওই হারটা তো আমি চেয়েছিলাম, ওই হার্টের সাহায্যে আমি সবচেয়ে শক্তিশালী হব ভেবেছিলাম, কিন্তু লুনা ওটা নিয়ে নিল। এবার মাস্টার ওয়াং তো তখনই চিংসুর গলা টিপে ধরে যে ও, তুমি আমার ডেভিল হার্ট নিজে নিয়ে নেবে ভেবেছিলে, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে তোমাদের দলে কেউ একটা বিশ্বাসঘাতক তো রয়েছে, সেটা তার মানে তুমি। এবং চিংসু তখনই কথা ঘুরিয়ে বলে যে না না মাস্টার, সেরকম কিছু না, আমি আসলে এমনি ইচ্ছা প্রকাশ করেছিলাম, আমি কি করে আপনার জিনিস নিতে পারি। এবং তখনই মাস্টার ওয়াং চিংসুকে একটি গুলি দেন এবং বলেন যে তুমি এটা খাও, এটা খেলে তুমি অসীম ক্ষমতাধর হয়ে উঠবে এবং তখন তুমি লুনা আর লুও হুয়োকে হারাতে পারবে। এর অপরদিকে আমরা দেখতে পাই যে ডিমন লর্ড লুও হুয়ো তো 3 দিনের জন্য ওই হারটা নিজের মধ্যে ঢোকানোর জন্য সময় নিয়েছিল, এবং সেই সময়টা লুনা তারই সেই ডেভিল রকের বাইরে দাঁড়িয়েই অপেক্ষা করছিল। এবং তখনই লুনাকে খাবার দিতে তার মন্ত্রী লোটাস আসে। এবার লোটাস তো বলে যে ম্যাডাম, সবই তো বুঝছি, কিন্তু ডিমন লর্ড আপনার প্রতি এতটা কেন দয়ালু সেটাই বুঝছি না। এর আগেও কি যারা যারা লিডার হয়েছে তাদের কারোর সাথেই কিন্তু ডিমন লর্ড দেখা করেননি, কেবলমাত্র আপনার সাথেই ডিমন লর্ড নিজে এসে দেখা করেছেন। এবার লুনা তো বলে যে সত্যি, এর আগের কোনো লিডারই ডিমন লর্ডের দেখা পায়নি। এবং তখনই লুনার মনে পড়ে যে সে তো লিডার হওয়ার আগে থেকেই ডিমন লর্ডকে চিনত। অল্প বয়সে তার বাবা যখন তাকে জোর করতো কুংফু শেখার জন্য, সে একদিন লুকিয়ে এই জায়গাটাতে চলে এসেছিল। এবং লুনা ভেবেছিল যে বাহ, এখানে একটা খুব সুন্দর রক রয়েছে, আমি এখানে শুয়েই রেস্ট করব। এবং সে ওই পাথরের গায়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। এবং তখনই সেই ডিমন রক থেকে লুওপো বেরিয়ে এসেছিল। এবার লুওপো তো তাকে দেখে বলে যে ও, তুমি আমাকে বিছানা হিসেবে ব্যবহার করছো। এবং তখনই কিছু ভয়ঙ্কর শিয়াল সেখানে এসেছিল, কিন্তু লুওহুও সেই শিয়ালদের হত্যা করেছিল। এবার লুনা তো লুওহুয়াকে সেদিন দেখতে পায়নি কারণ সে ঘুমোচ্ছিল, কিন্তু ঘুম থেকে উঠে সে সেই উলফগুলির ডেড বডি দেখতে পেয়েছিল। এবং এখন লুনা বুঝতে পারে যে তার মানে সেই দিন তাকে ডিমন লর্ডে বাঁচিয়েছিল। এবার লুনার মাথার মধ্যে আবারও তো সেই আগের জন্মের মেমোরিগুলি ভেসে আসতে থাকে, কিন্তু লুনা কিছুতেই সেই মানুষটার মুখ দেখতে পাচ্ছিল না, সেটা আবছা হয়েই ছিল। এবার এইসব কথা তারা যখন বলছিল তখনই তারা আকাশে আবারও একটি বাজি দেখতে পায়, যেটা কিনা তাদের বিপদের সিগন্যাল ছিল, এবং সঙ্গে সঙ্গে লুনা আর লোটাস তাদের ডেনের দিকে ছুটে যায়। এবার লুনা তো সেখানে গিয়ে দেখে যে সেখানে চিংসু এসেছে। এবার চিংসু তো মাস্টার ওয়াং এর দেওয়া সেই পিল খেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল, এবং চিংসু বলে যে লুনা, এখন আমি সত্যিকারেরই সুপ্রিম গডে পরিণত হয়েছি, আমি এখন একজন ফায়ার গড। এবং তার সাথে সাথে তো ইন্ডিগোও ছিল, যে নাকি তার স্বামীর প্রশংসায় পঞ্চমুখ ছিল। এবার লুনা তো বলে যে কিন্তু এত তাড়াতাড়ি কোনো রকম তপস্যা ছাড়া তুমি কি করে ফায়ার গড হলে।
এবং চিংসু বলে যে সেই নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, আমি ছোট থেকেই খুব ট্যালেন্টেড, তাই জন্যই আমি তাড়াতাড়ি হতে পেরেছি। কিন্তু তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে এখনো ক্ষমা করে দিতে পারি। এবার লোটাস তো তখনই এই কথা শুনে চিংসুর ওপর হামলা করে, কিন্তু লোটাস চিংসুর সাথে পেরে ওঠে না। তারা বুঝতে পারে যে চিংসু সত্যিই অনেকটা বেশি শক্তিশালী হয়ে গেছিল। এবার তখনই তো চিংসু তার ক্ষমতা ব্যবহার করে এবং লুনার সাথে তার লড়াই শুরু হয়ে যায়। একদিকে চিংসু আর লুনা ফাইট করতে থাকে, অন্যদিকে লোটাস আর ইন্ডিগো। চিংসু বলে যে লুনা, আমি কিন্তু তোমাকে অনেকবার সুযোগ দিয়েছিলাম ক্ষমা চাওয়ার, কিন্তু আজকে আমি আর তোমার ওপর কোনো ক্ষমা দেখাবো না। অন্যদিকে ইন্ডিগো তো লোটাসকে প্রায় ধরাশায়ী করেই ফেলেছিল এবং সে লোটাসকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই এসে লুনা লোটাসকে বাঁচায় এবং সে ইন্ডিগোর ওপর প্রহার করতে যায়। কিন্তু তখনই এসে চিংসু তাকে বাঁচায় এবং সে লুনার হাতে তার তলোয়ার চালিয়ে দেয়। এবার তার তলোয়ারের গায়ে বিষ লাগানো ছিল, ফলে লুনার হাত কেটে যায় এবং হাত কেটে যাওয়ার সাথে সাথে সে দুর্বল হতে থাকে। লুনা বলে যে তোমার লজ্জা করে না, তুমি এরকম করে যুদ্ধে জিতবে? এবং চিংসু তো বলে ওঠে যে লুনা, আমি এখনো বলছি আমার কাছে হার মেনে নাও, তোমার ডিমন লর্ডও কিন্তু না হলে তোমাকে বাঁচাতে আসবে না। এবার ইন্ডিগো তো তখনই বলে ওঠে যে চিংসু, তুমি লুনার ওপর সেই ডেমন নেলগুলো প্রয়োগ করো না, তাহলেই তো ওকে আমরা কাবু করতে পারবো। এবং চিংসু তখনই সেই ডিমন নেল, সেই শয়তানি পেরেকগুলি লুনার ওপর প্রয়োগ করে। লুনা তো মনে মনে ভাবে যে আজকে যাই হয়ে যাক না কেন, আমি মৃত্যু লড়বো, কিন্তু এদের কাছে হার মানবো না। এবং লুনা প্রচন্ড জোরে চেঁচিয়ে ওঠে এবং আমরা দেখতে পাই যে ডিমন নেলগুলি লুনার সামনে এসেই আটকে যায়। এবার চিংসু তো বুঝতে পারে না যে এটা কি হচ্ছে, এবং তখনই সেখানে চারদিক কেঁপে ওঠে এবং সেখানে হাজির হয় ডিমন লর্ড লুওহুও। ডিমন লর্ড বলে ওঠে যে তোমাদের এত সাহস হয় কি করে লুনাকে টাচ করার? এবং চিংসু বলে যে তুমি এখনো বেঁচে আছো। এবার ডিমন লর্ডের একটা মুভেই চিংসু আর ইন্ডিগো দুজনেই ঘায়েল হয়ে পড়ে। এবার ডিমন লর্ড তো আগেই লুনার দেহ থেকে সেই বিষটা বার করতে সাহায্য করে, কিন্তু ততক্ষণে সেখানে মাস্টার ওয়াংও চলে এসেছিল এবং মাস্টার ওয়াং এর সাথে ডিমন লর্ডের ৩০০ বছরের পুরনো শত্রুতা ছিল। এবার ওয়াং তো বলে ওঠে যে ৩০০ বছর ধরে ও তো এমনিও সিল্ড হয়ে পড়েছিল, ওর কি আর কোনো ক্ষমতা থাকবে? এবার ওয়াং তো আগে এসেই তার শক্তির সাহায্যে আগে চিংসু আর ইন্ডিগোকে আবার রিকভার করে দেয় এবং তখনই চিংসু বলে ওঠে যে ও, এবার বুঝেছি, তোমরা এইটা মাস্টার ওয়াংকে এখানে ডেকে আনার জন্য ফাঁদ পেতেছিলে, তাই না? এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ডেমন লর্ডের এই যে সিক্লুশন পিরিয়ডটা ছিল ৩ দিনের, সেটা তো আগেই শেষ হয়ে গেছিল এবং সে ইচ্ছে করেই এমনটা ফাঁদ পেতেছিল যাতে চিংসু এবং ইন্ডিগো এখানে আসে এবং তাদের ফলো করে মাস্টার ওয়াংও এখানে আসে এবং ডিমন লর্ড তাকে উচিত শিক্ষা দিতে পারে। এবার ডিমন লর্ড লুও হুও তো তখনই তার শক্তি প্রয়োগ করে এবং তার শক্তির এক ঝটকায় ওয়াং, চিংসু, ইন্ডিগো সবাই সেখান থেকে একদম ৭ হাত দূরে গিয়ে পড়ে। এবার তারা তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে ম্যাজিক্যাল পদ্ধতিতে পালায়, কারণ লুও হুয়োর সাথে লড়াই করার ক্ষমতা তো তাদের ছিল না। এবার হেরে ফিরে গিয়ে মাস্টার ওয়াং এর তো মাথা একদমই খারাপ হয়ে যায়। সে বলে যে আমি আবারও লুও হুয়োর কাছে হেরে গেলাম, আজ থেকে ৩০০ বছর আগেও আমি একভাবেই হেরে গেছিলাম, এবার ৩ দিন আমি কঠোর তপস্যা করব। সে একটি বই চিংসুকে দেয় এবং বলে যে এতে অনেক কিছু কুংফু সম্বন্ধিত গোপন তথ্য লেখা আছে, এটা নিয়ে গিয়ে তুমি তোমার সৈন্যদের ট্রেন করো, কারণ আমরা এবার পুরো এই ডিমন ক্ল্যানটাকে ধ্বংস করে দেব। এবার অপরদিকে আমরা লুনাকে দেখতে পাই যে ওই ফাইট করার পর খুবই দুর্বল হয়ে পড়েছিল এবং সে অজ্ঞান হয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল এবং অজ্ঞান অবস্থাতেই সে তার পূর্ব জন্মের কিছু স্মৃতি দেখতে পায়। সে দেখতে পায় যে কিছু শত্রুরা তাকে আক্রমণ করেছে এবং তখনই তাকে লুও হুও বাঁচাতে আসে, কিন্তু লুও হুও তাকে বাঁচানোর সময় একজন লুও হুওকেই পিছন দিয়ে তলোয়ার দিয়ে আঘাত করতে আসে। এবার লুনা তো তখনই চেঁচিয়ে ওঠে যে না, ওকে কিছু করো না, এবং সেই মুহূর্তেই এই জন্মেও লুনার জ্ঞান ফেরে। এবার লুনা তো ডিমন লর্ডের হাত ধরে বলে যে না না, আমি মনে হয় কিছু স্বপ্ন দেখছিলাম। এবার লুনা তখনই খেয়াল করে যে তার কোমরে যে বেলটা সবসময় থাকে সেটা নেই এবং ডিমন লর্ড তাকে বলে যে কোনো ব্যাপার না, ওটা খুলে গেছিল, আমি পাশেই রেখে দিয়েছি এবং ডিমন লর্ড তো সেখান থেকে চলে যায়। লুহু মনে মনে ভাবে যে তুমি আমার দেওয়া এই বেলটা এত যত্ন করে রাখো আর আমার প্রতি তোমার কোনো যত্ন নেই। যাই হোক, এবার ডিমন লর্ড চলে যাওয়ার পরই সেখানে লোটাস আসে এবং লোটাস লুনার জন্য ওষুধ নিয়ে এসেছিল। এবার লোটাস তো তখনই বলে ওঠে যে লুনা,
যখন তুমি অজ্ঞান হয়ে গেলে ডিমন লর্ড তোমাকে তার স্ত্রীর নাম ধরে ডেকেছিল, কিন্তু আমি তো যতদূর জানি যে তার স্ত্রী ৩০০ বছর আগেই মারা গেছে। তাহলে এটা কিভাবে সম্ভব? এবার লুনা তো মনে মনে ভাবে যে হয়তো ডিমন লর্ড তার স্ত্রীকে খুবই মিস করে, তাই জন্যই আমার মধ্যে সে হয়তো তার স্ত্রীর প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল। সে এই বিষয়টা নিয়ে অতটা ভাবে না। এবার অপরদিকে আমরা চিংসু এবং কাইসানকে দেখতে পাই। তারা দুজনে মিলে প্ল্যান করে যে তারা ডিমন সেক্টকে ধ্বংস করবে এবং তারা ডিমন লর্ড এবং লুনাকে ফাঁদে ফেলে তাদের কাছে ডেকে আনবে। কিছুদিন পরই সব সেক্টের মধ্যে একটি মার্শাল আর্টস কম্পিটিশন হওয়ার কথা ছিল এবং তারা ঠিক করে যে সেই কম্পিটিশনেরই বার্তা তারা ডিমন সেক্টকেও পাঠাবে, যাতে ডিমন লর্ড এবং লুনা সেখানে আসে। এবার চিংসু তো মনে মনে ভাবে যে ডিমন সেক্টর লোকেরা যখন এই কম্পিটিশনের জন্য আসবে, তারা পথের মাঝে একটি সরাইখানা আছে, সেখানে নিশ্চয়ই রাতে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়াবে এবং সেই সরাইখানাতেই আমাকে লুও হুয়োকে মেরে ফেলতে হবে, যাতে পরে লুনার থেকে বদলা নিতে আমার কোনো অসুবিধা না হয়, কারণ লুনার সমস্ত শক্তির উৎস তো লুও হুয়োই। এদিকে লুনার কাছে আমরা দেখতে পাই যে এই কম্পিটিশনের বার্তা পৌঁছে গেছিল। এবার লুনা তো বুঝতেই পারে যে নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা গন্ডগোল রয়েছে এবং লুও হুয়ো তাকে বলে যে আমিও তোমার সঙ্গে যাব, এবং তারা ঠিক করে যে তারা গিয়ে ওদের পর্দা ফাঁস করে দেবে। এবার কথা মতো তারা তো রওনা দেয় এবং সেই সরাইখানাতেই তারা রাতের বেলা বিশ্রাম নেওয়ার জন্য থেমেছিল। এবার আমরা দেখতে পাই যে ডিমন লর্ড লুও হুয়ো তো লুনাকে খাইয়ে দিচ্ছিল এবং চিংসু তখনই তাদের ঘরের বাইরে দাঁড়িয়েছিল। সে এমন একটি টুপি পরেছিল যাতে তার মুখ দেখা যাবে না। চিংসু মনে মনে ভাবে যে লুনা, তুমি কি ভাবছো আমি মরে গেছি? তুমি এত সহজে অন্য কারোর হতে পারবে না। এবার তখনই তো লুনাদের ঘরে খাবার নিয়ে একজন ওয়েটার আসছিল এবং চিংসু তাকে অজ্ঞান করে দেয় এবং তার হাত থেকে খাবারটা নিয়ে নেয়। চিংসু তাতে একটি ভয়ানক বিষ মিশিয়ে দেয় এবং সে ওই খাবার নিয়ে যায় ডিমন লর্ড এবং লুনার ঘরে। এবার লুনার তো একটু সন্দেহ হয় যে ওয়েটারটার মুখ কেন ঢাকা, এবং সে জিজ্ঞাসা করে যে তোমার মুখ ঢাকা কেন, এবং চিংসু তো বলে যে আমার মুখটা আসলে একটা অ্যাক্সিডেন্টে পুড়ে গেছিল, তাই জন্যই ঢাকা দিয়ে রাখি। এবার লুনা তো কোনো সন্দেহ করে না এবং লুও হুয়ো তখনই সেই খাবার গ্রহণ করে, কিন্তু খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই তার শরীর খারাপ হতে শুরু করে এবং লুনা বুঝতে পারে যে খাবারে বিষ মেশানো ছিল। সে তো সঙ্গে সঙ্গে ওয়েটারটিকে অর্থাৎ চিংসুকে থামিয়ে বলে যে এক্ষুনি দাঁড়াও, তোমাকে কে পাঠিয়েছে আমাকে বলো, এবং চিংসু তার টুপি খুলে ফেলে। চিংসু বলে যে তোমাদের দুজনকে আমি পরকীয়া করতে ধরে ফেলেছি, এবার তোমাদের দুজনকে খতম তো আমি করবই। এবার লুনা তো তার তলোয়ার চিংসুর গলায় ধরে বলে যে আমাকে এক্ষুনি অ্যান্টিডোটটা দাও, না হলে তোমাকে আমি মেরে ফেলবো। কিন্তু সে তলোয়ার চালানোর আগেই চিংসু তার ক্ষমতার প্রয়োগ করে এবং লুনাকে সরিয়ে দেয়। লুনা বুঝতে পারে না যে চিংসু এত তাড়াতাড়ি কি করে এত ক্ষমতাশালী হয়ে যাচ্ছে এবং লুনা বলে যে তুমি এত তাড়াতাড়ি কি করে ক্ষমতা লাভ করছো। চিংসু বলে যে তুমি যদি আমাকে ফলো করো তোমাকেও আমি শিখিয়ে দেব। এবার লুনা তো বলে যে বাজে কথা ছাড়ো এবং অ্যান্টিডোটটা এখনই আমাকে দাও, এবং লুনার সাথে চিংসুর সেখানেই লড়াই শুরু হয়ে যায়। কিন্তু অ্যান্টিডোটটা চিংসুর কোমরেই বাঁধা ছিল, তাই লুনা সেটা তার তলোয়ার দিয়ে ছিনিয়ে নেয় এবং সেই অ্যান্টিডোটটার সঙ্গে সঙ্গে লুও হুয়োকে খাইয়ে দেয়। এবার চিংসু তো বলতে থাকে যে এই বিষটা সারা দেহে খুবই তাড়াতাড়ি স্প্রেড করে, তাই তুমি যদি এখন ওকে অ্যান্টিডোট দাও তাহলেও ও সারবে না। এবার লুনা তো এই কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং সে সোজা চিংসুর ওপর অ্যাটাক করে এবং তাদের দুজনের লড়াইতে লুনার কোমর থেকে তার সেই বেলটা খুলে যায় এবং সেটা ভেঙে যায়। এবার লুনা তো সঙ্গে সঙ্গে নিচু হয়ে সেই বেলটা কুড়িয়ে নিতে যায়, কিন্তু সেই বেলটা ভেঙে যাওয়ার ফলেই হঠাৎই লুনার বুকে প্রচন্ড ব্যথা শুরু হয় এবং বেলটা হাতে তুলে নেওয়ার সাথে সাথেই লুনার সমস্ত পুরনো স্মৃতি মনে পড়ে যায়, কারণ এই বেলটাই ছিল তার গত জন্মের চাবিকাঠি। এইবার লুনা এতদিন ধরে যে দৃশ্যগুলি দেখছিল সেগুলো তার সামনে পরিষ্কার হয়। সে যে ব্যক্তিটিকে দেখছিল তার মুখও সে স্পষ্ট দেখতে পায় এবং লুনার মনে পড়ে যায় যে লুও হুয়োই গত জন্মে তাকে এই বেলটা দিয়েছিল। লুনা তাকে কথা দিয়েছিল যে সারা জীবন সে বেলটা যত্ন করে রাখবে। লুনার মনে পড়ে যায় যে আজ থেকে ৩০০ বছর আগে মাস্টার ওয়াং লুও হুয়োকে নিজের শিষ্য হিসাবে নিয়েছিল, কিন্তু ওয়াং বুঝতে পেরেছিল যে লুও হুয়ো তাকেও ছাড়িয়ে যাবে, তাই জন্য সেই লুও হুয়োকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছিল এবং সেই সংঘাতেই লুনারও গত জন্মে মৃত্যু হয়েছিল। এবার ততক্ষণে তো লুও হুয়ো সেই অ্যান্টিডোট খেয়ে সুস্থ হয়ে ওঠে এবং সে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমাকে কোনো বিষই মারতে পারবে না। তুমি কাঁদছো কেন, কি হয়েছে?
এবং লুনা তো তখনই লুও হুয়োকে জড়িয়ে ধরে এবং বলে যে আমার সব মনে পড়ে গেছে, তুমি আমার স্বামী। এবং লুও হুও লুনাকে জড়িয়ে ধরে। লুও হুও বলে যে আমি তোমাকে একবার হারিয়েছি, আমি কথা দিচ্ছি এই জন্মে আমি আর তোমার কোনো ক্ষতি হতে দেব না। ওদিকে চিংসু তো তখন কাতরাতে কাতরাতে আবারও মাস্টার ওয়াং এর কাছে গিয়ে পৌঁছায় এবং বলে যে মাস্টার ওয়াং, আপনি যেভাবে আমাকে প্র্যাকটিস করতে বলেছেন আমি করেছিলাম, কিন্তু তারপরও আমি লুনার থেকে শক্তিশালী কেন হতে পারছি না। এবার মাস্টার ওয়াং তো বলে যে তুমি যেটা করছো সেটা নিয়মের বিপরীতে, এত তাড়াতাড়ি কেউ শক্তিশালী হতে পারে না। কিন্তু চিংসু তো বলতে থাকে যে যে করে হোক আপনি আমাকে শক্তিশালী করে দিন, আমি লুনাকে নিজের কন্ট্রোলে দেখতে চাই, আমি লুনাকে নিজের পায়ের তলায় দেখতে চাই। মাস্টার ওয়াং বলে যে সবকিছুর কিন্তু একটা মূল্য চোকাতে হয়, তাহলে তোমাকেও সে মূল্য চোকাতে হবে। এবং চিংসু তো তাতেও রাজি হয়ে যায়। এবার আমরা দেখি যে মাস্টার ওয়াং তার শক্তি চিংসুর ওপর প্রয়োগ করে, কিন্তু সেটা কোনো ভালো শক্তি ছিল না, সেটা অত্যন্ত এভিল এবং ভয়ানক শক্তি ছিল, যেটার ফলে চিংসু সাময়িকভাবে শক্তিশালী তো হয়ে যায়, কিন্তু তার ফল ভালো হয় না। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, অর্থাৎ সেই মার্শাল আর্টস কম্পিটিশনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেখানে তো অন্যান্য দলের লিডাররাও ছিল। মাস্টার সেন তো বলে ওঠে যে এবার আমাদের এই ডিমন সেক্টকে খতম করতেই হবে, না হলে ওরা অত্যন্ত বেশি বার বেড়ে যাচ্ছে। এবং তখনই সেখানে ডিমন লর্ড লুও হুও এবং লুনা আসে। লুনা বলে যে আচ্ছা, তোমরা তাহলে প্রতিযোগিতার নাম করে আমাদের এখানে ডেকে এনেছো যাতে তোমরা আমাদের খতম করতে পারো, কিন্তু তথাকথিতভাবে তোমরাই তো সেই পবিত্র ভালো দল এবং আমরা হচ্ছি শয়তান ডেভিল দল, তাহলে তোমাদের এরকম অসভ্যতা কেন করতে। এবার কাইসেন তো তখনই বলে ওঠে যে কারণ তোমরা হচ্ছে শয়তান ডাইনিদের দল, তোমাদের ধ্বংস করে আমরা এই মার্শাল আর্টসের দুনিয়ায় শান্তি ফিরিয়ে আনবো। লুনা বলে যে তোমরা ভালো আর আমরা শয়তান। এখানে যে মুন ওয়াচ সেক্ট থেকে লোকেরা এসেছে তারা কেবলমাত্র লিডার হওয়ার জন্য কতজনের মার্ডার করেছে সেটা কি তোমরা জানো না? তারা নিজেদের পরিবারের কতজনকে মেরেছে কেবলমাত্র দলের নেত্রী হওয়ার জন্য, সেটা নিশ্চয়ই তোমরা জানো। লুনা অপর একটি দলের নেতাকে বলে যে ইয়ানি, আমি জানি যে তুমি হয়তো খারাপ কিছু করনি, কিন্তু তুমি মনে হয় জানো না যে তোমার বাবা কতজন মেয়ের জীবন নষ্ট করেছে। আর সুকাইজেন, তোমার কথা তো না হয় নাই বললাম, তোমার দল তো গতবার এই মার্শাল আর্টস কম্পিটিশন জিতেছিল, তারপরও তোমাদের মনের মধ্যে এত বিষ কোথা থেকে আসে। এবার তখনই তো চিংসু বলে ওঠে যে লুনা, তুমি আমাদের নামে এসব মিথ্যা রটিয়ে কি ভাবছো যে সবাই আমাদের ভুল বুঝবে। ইন্দিগো তো বলে ওঠে যে হ্যাঁ, আসল ডাইনি যে তুমি সেটার কারো জানতে বাকি নেই। এবং লুনা তখনই বলে যে তাই নাকি, তা চিংসু, তাহলে তুমি আমার সাথে মিথ্যা প্রেমের নাটক কেন করেছিলে, আমার সমস্ত ক্ষমতা কেন কেড়ে নিয়েছিলে? আর ইন্ডিগো, তুমি তো আমার সবচেয়ে প্রিয় বান্ধবী, সবচেয়ে ভালো বোনের অভিনয় করেছিলে, যে কিনা আমার প্রেমিকের সাথে 5-6 বছরের সম্পর্ক ছিল। এবার এই সব সত্যি কথাগুলি তো অন্যান্য দলের লোকেরা জানতো না এবং তারা এসব জানতে পেরে অত্যন্ত অবাক হয়ে যায়। চিংসু বলে ওঠে যে লুনা, এখানে আসল শয়তান আসল ভিলেন তুমি, কিন্তু তারপরেও তোমার এতটুকু অনুতাপ নেই বলো? আজকে আমরা তোমার দলকে খতম করে দেব। এবং সবাই তো বলতে থাকে যে হ্যাঁ, আজকে আমরা এই ডেভিল সেক্টকেই খতম করে দেব। এবং সবাই তলোয়ার নিয়ে ডেভিল সেক্টের লোকেদের ওপর হামলা করতে শুরু করে দেয়। এবার চিংসু আর লুনার মধ্যেও তো ফাইট শুরু হয়ে যায়। অপরদিকে লুও হুও তো কোনো রকম অস্ত্র ছাড়াই খালি হাতে অন্যান্য দলের লিডারদের একদম সামলে নিচ্ছিল, মানে সে এতটাই শক্তিশালী ছিল। এবং তখনই সেখানে মাস্টার ওয়াং আসে এবং সে বলে যে তোমরা এখানে এত কিছু করছো আর আমাকে কেউ ডাকিনি। এবং ওয়াং তো এসে সোজা লুনার ওপরই হামলা করতে যায়, কিন্তু তখনই লুও হুও এসে লুনাকে বাঁচিয়ে নেয় এবং লুও হুয়োর ক্ষমতার কাছে ওয়াং এর ক্ষমতা এখন কিছুই ছিল না। ওয়াং বলে যে আমি ভাবতে পারিনি যে তুমি এখনো এতটা শক্তিশালী। এবার লুও হুয়োর তো ওয়াং এর ওপর প্রচন্ড রাগ ছিলই, সে সঙ্গে সঙ্গে গিয়ে তার গলা টিপে ধরে এবং বলে যে অতীতে যা হয়েছে তার বদলা আমি আজকে নেব। এবং লুও হুয়োর একটা মুভেই সে ওয়াংকে সেখানেই মেরে ফেলে। এবার এই দৃশ্য দেখে চিংসু তো সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই লুনা গিয়ে পিছন থেকে তার পিঠে তলোয়ার ঢুকিয়ে দেয়। এবার চিংসুকে আহত অবস্থায় দেখে সেখানে তো ইন্ডিগো ছুটে আসে যে চিংসু,
তুমি ঠিক আছো তো? কিন্তু চিংসু এত বড় শয়তান ছিল যে সে তখনই ইন্ডিগোর সমস্ত ক্ষমতা কেড়ে নেয়। এবার লুয়ো হুয়ো তো বলে ওঠে যে চিংসু আগেই এভিল গডের কাছে তার দেহ বলিদান দিয়ে দিয়েছে, সুতরাং এখন ওকে আটকাতে হবে। ও যত লোক মারবে তত ওর ভেতরে ডেভিল শক্তিশালী হয়ে উঠবে। এবং লুনা বলে যে ঠিক আছে, তাহলে ওকে এখনই মেরে ফেলছি। এবং লুনা তার তলোয়ার দিয়ে চিংসুর ওপর আঘাত করে, কিন্তু চিংসুকে তো তাও মারা যাচ্ছিল না। এবং তখনই লুয়ো হুয়ো এসে লুনাকে সাহায্য করে। এবার শেষ মুহূর্তে গিয়েও চিংসু তো বলতে থাকে যে লুনা, আমি তো তোমাকে বলছিলাম যে আমি তোমাকে বিয়ে করব, তোমাকে উপপত্নী করে রাখবো, তুমি বুঝতে পারছো না? আমি যখন শক্তিশালী হব তখন কিন্তু তোমারও অনেক ক্ষমতা হবে। এবার লুয়ো হুয়ো তো আর এইসব বাজে কথা সহ্য করতে পারে না এবং সে গলা টিপে চিংসুকে সেখানেই মেরে দেয়। এবং ইন্ডিগোও তো সেখানেই মারা গেছিল, কারণ চিংসু তার সমস্ত ক্ষমতা নিয়ে নিয়েছিল। এবার অন্য সেক্টের লিডাররা অর্থাৎ কাইজেন এবং অন্যান্যরা তো লুনাকে বলে যে আমাদের ক্ষমা করে দিন, কিন্তু লুনা তাদের কাউকেই ক্ষমা করে না এবং তাদের সবাইকেই খতম করে দেয়। কিন্তু লুনা ইয়ানিয়েকে বাঁচিয়ে রেখেছিল, কারণ সে একমাত্র এদের মধ্যে ভালো ছিল, যে কোনো দোষ করেনি বা যে ভালো মানুষের মুখোশ পরে কোনো রকম হিংসাত্মক কাজকর্ম করেনি। মানে তথাকথিতভাবে ডিমন তো ছিল লুনাদের দল, কিন্তু সবচেয়ে জঘন্য হিংস্রতামূলক কাজকর্ম করেছিল বাকিরা, তাই সে শাস্তি লুনা সবাইকে দেয়। এবার লোটাস তো তখনই বলে যে কিন্তু ম্যাডাম, এই ইয়াংইকে ছেড়ে দেওয়া কি ঠিক হলো? এবং লুনা বলে যে নিঃসন্দেহে আমরা এই কম্পিটিশন থেকে বেরোনোর পর সাধারণ লোকেরা যদি দেখে যে কেবলমাত্র ডেমন সেক্টের লোকেরাই বেঁচে আছে এবং বাকি সবাই মারা গেছে, তাহলে সবাই আমাদেরই ভিলেন ভাববে। কিন্তু এখানে যেটা হয়েছে সেটার একটা চাক্ষুষ প্রমাণ তো রাখা দরকার। এই ইয়াং এই সবার কাছে বলবে যে আসল সত্যটা কি। মানে এইটা অনেকটা বলা যায় ওই আমাদের ফার্স্ট বেঞ্চের আর লাস্ট বেঞ্চারদের মতো। অনেক সময় যারা ফার্স্ট হয় বা পড়াশোনায় খুব ভালো হয়, তারা কিন্তু ততটা অন্যদের সাহায্য করতে এগিয়ে আসে না বা একটু হয়তো হিংসুটেমি করে। আবার অনেক সময় যারা লাস্ট হয়, মানে তথাকথিত পড়াশোনায় অতটা ভালো হয় না, তারা কিন্তু অনেক বেশি সৎ বা দীর্ঘলা প্রকৃতির হয়ে থাকে। তো তোমাদের এই বিষয়টায় কি মত, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যাই হোক, এবার গল্পে ফিরে আসি। তো লুনা এবং লুয়ো হুয়ো মিলে তো এই সব তথাকথিত শয়তানদের খতম করে এবং তখনই লুয়ো হুয়ো লুনাকে পিছে নিয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। এবার আমরা এর বেশ কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই লুনা এবং লুয়ো হুয়োর বিয়ের দৃশ্য। এবং তাদের বিয়ের অনুষ্ঠানে তো ইয়াংই এবং তার দলও উপস্থিত ছিল এবং লুনা এবং লুওহুর বিয়ে ভালোভাবে সম্পন্ন হয়। আগের জন্মে তাদের যে অসম্পূর্ণ সম্পর্ক থেকে গেছিল সেটা এই জন্মে সম্পূর্ণ হয়। এবং এখানে আমরা দেখতে পাই যে ইয়াংইও তো লোটাসকে বলে যে তুমি কি সিঙ্গেল, তোমার কি বিয়ে হয়ে গেছে? তাদের মধ্যেও একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠছিল। এবং এখানেই আমাদের এই ডিমনেসের গল্প শেষ হয়। আমাদের কি মনে হয় যে এই ডিমনেসের গল্প যেটা আমরা শুনলাম, সেখানে ডিমনেস কি সত্যিই শয়তান ছিল, নাকি সে আসলে ভালো কাজগুলো করেছে? তোমাদের মতামত কমেন্ট করে জানাতে একদম ভুলো না। জামাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে আমি অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এখনই নোটিফিকেশন বাটনটা ক্লিক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।